ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থপাত্র দিয়ে ভগবানের কৃপা লাভ হয়? হয় মা? ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থপাত্র দিয়ে ভগবানের কৃপা লাভ হয় না। ভগবানকে পেতে হলে কিসের দরকার? হৃদয়ে প্রেম আর ভক্তি, ভক্তি আর বিশ্বাস। ভক্তের ভক্তিতেই ভগবানকে লাভ করা যায়, অন্য কিছু করতে হবে না। আপনি আমি মন্ত্রতন্ত্র জানি না, ভজন সাধনা জানি না, কোনো দুঃখ নেই। মন্ত্রতন্ত্র ভজন সাধনা কোনো কিছুই জানতে হবে না, যদি ভক্তের হৃদয়ে অটুট প্রেম থাকে, ভক্তের হৃদয়ে যদি অটুট ভক্তি থাকে, ভগবানের কৃপা লাভ হবে। এই ধন সম্পদ টাকা পয়সা দিয়ে যদি ভগবানের কৃপা লাভ হতো, তাহলে পঞ্চ পাণ্ডবদের আগে দুর্যোধনেরাই ভগবানের কৃপা লাভ করতে পারত, কিন্তু পেয়েছিল বাবা? পারেনি। তার কারণ ওদের ঘরে অনেক অনেক ধন সম্পদ টাকা পয়সা অর্থপাত্র থাকতে পারে, কিন্তু ভগবানকে কেনার মতো সম্পদ তাদের ঘরে ছিল না। এই জগতে সবার ঘরে ভগবানকে কেনার মতো সম্পদ আছে বাবা? কম বেশি সবার কাছে অর্থপাত্র টাকা পয়সা ধন সম্পদ আছে, আছে না? কম বেশি সবার ঘরেই আছে। আর এগুলো দিয়ে যদি ভগবানকে লাভ করা যেত, তাহলে তো যারা এই সমাজের মাঝে যারা উঁচু শ্রেণীর মানুষ, তারাই আগে ভগবানকে লাভ করতে পারত। যারা উঁচু শ্রেণীর মানুষ, যাদের 10 তলা 5 তলা ফাউন্ডেশন আছে, ব্যাংকে কোটি কোটি টাকা জমা রয়েছে, তারাই তো আগে ভগবানকে লাভ করতে পারত। ওই যে বললাম না, ভগবানের কৃপা লাভ করা এত সহজ নয়। ভগবান বলে নদীর ঘরে অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমাকে কেনার মতো সম্পদ তাদের ঘরে নেই। জাগতিক জগতের ঘর নয়, জাগতিক জগতের সম্পদ নয়। এই যে দেহঘর, এই দেহঘরের মধ্যে কজনার ভক্তি সম্পদ প্রেম সম্পদটুকু আছে? কজনার ঘরে আছে বাবা? সবার ঘরে কিন্তু নেই। আমরা কলির জীব, ধন আহা প্রেম ভক্তি থাকা তো দূরের কথা, আমাদের দেখবেন প্রতিটা জীবের মাঝে আমরা সকলে অহংকারে জীবিত হয়ে আছি। ধন সম্পদ টাকা পয়সা কিছু থাক বা না থাক, প্রত্যেকের মাঝে অহংকারটা আছে। পরনের কাপড়টা ছেঁড়া হতে পারে, পকেটে অহংকার লুকিয়ে ধরে আছে। আর অহংকারে আছি বলেই তো তাহার কৃপা হয় না মা। তাই ধন থাকিলেই হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হৃদয়। এ জগতে কেবা ধনী কেবা গরিব বুঝা বড় দা। ধনের ধনীকে কখনো ধনী বলা যায় না। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি, রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। ধনের ধনীকে কখনো ধনী বলা যায় না, ধন থাকলেই তাকে ধনী বলা যায় না। দিয়ে ধন দেখে মনে কেড়ে নিতে কতক্ষণ। জগতের মাঝে যে যা ভগবানের কাছে বাসনা করে, ভগবান তাকে তাই দিয়ে দেয়। দেবার পর সেটা কেড়ে নিতে 1 সেকেন্ড সময় লাগবে না। তাই বলে দিয়ে ধন দেখে মনে কেড়ে নিতে কতক্ষণ। সেটা কেড়ে নিতে 1 সেকেন্ড সময় লাগে না গো। গৌরহরি তাই জগতের দ্বারে মূরতি ধরেছেন। কিসের মূরতি? নাশিতে জীবের কুরতি। কলিজীবের কুরতি নাশ করিবার জন্য প্রীতির মূরতি ধরেছেন, ভালোবাসার মূরতি ধরেছেন। হে জীব, মানুষকে ভালোবাসতে শেখো। ধর্মটা অন্য কোথাও নয়, ধৃ ধাতু মনোপট্টাই ধর্ম। ধারণ করার অর্থই হলো ধর্ম। এখানে এসেছো ভগবানের নামের প্রেমে কাঁদলে, একটু খিচুড়ি প্রসাদ আস্বাদন করলে, সেবা করলে ভগবানের কৃপা হবে না। এখানে এসেছো মানুষকে ভালোবাসতে শেখো, সম্মান করতে শেখো, মর্যাদা করতে শেখো, সম্মান শ্রদ্ধা করতে শেখো। ধর্মটা অন্য কোথাও নয়, ধারণ করার নামই। মনুষ্য কোলে জন্ম পেয়েছে বলে মানুষ তা কিন্তু নয়। আপনি আমি মনুষ্য কোলে জন্ম পেয়েছি বাবা, মনুষ্য কোলে এখানে প্রত্যেকেই জন্ম পেয়েছি, কিন্তু মানুষ কোলে জন্ম পেয়েছি বলে আমরা মানুষ না। মানুষ কোলে জন্ম পেয়ে মানুষের যদি মনুষ্যত্ব বোধটুকু না থাকে, চেতনা বোধটুকু না থাকে, তাকে কখনো মানুষ বলা যায় না। মানুষ আমরা সকলেই, কিন্তু প্রত্যেকেই কিন্তু আমরা বৈষ্ণবত্ব লাভ করতে পারি। পেয়েছে বাবা, প্রত্যেকেই আমরা বৈষ্ণবত্ব কিন্তু লাভ করতে পারিনি। তাই আমাদের মতো অজ্ঞান অচৈতন্য জীবদের চৈতন্য দান করবার জন্য প্রীতির মূরতি ধরলেন। আর কি বললেন? রূপ স্বরূপ ধরো। পদাবলী গুলো প্রমাণ সদন করবে। রূপ স্বরূপ ধরো। তাহলে রূপটা কি আর স্বরূপটা কি? মাগো জীবের স্বরূপ কি মা জানেন? মায়েরা বলেন তো জীবের স্বরূপটা কি? হরি বল। নিজেরা নিজেকে প্রশ্ন করুন তো, আমি কে? কি আমার পরিচয়? আমি এতদিন ছিলাম কোথায়? এসেছি কোথায়?
আবার দুদিন পর আমি চলে যাবই বা কোথায়? বাবা এটা প্রশ্ন হয় না কি গো মাসিমা? হয়তো আমি কি, আমার পরিচয়টা কি? আমি হয়তো বলতে পারি মা গো, আমি রংপুর কুড়িগ্রাম থেকে এসেছি আপনাদের মাঝে, আমি কীর্তনিয়া কুমারী সীমা রায়। এটা কি আমার পরিচয়? না। এখানে কেউ বলবেন মারে আমি একজন ব্যারিস্টার, হয়তো কেউ বলতে পারেন আমি একজন ম্যাজিস্ট্রেট, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন ধনী মানি জ্ঞানী উচ্চ শিক্ষিত। এটা আপনার আমার পরিচয় নয়। ভগবান প্রতি প্রত্যেকের একটাই পরিচয় দিয়েছে, আমাদের একটাই পরিচয় দিয়েছে। তাহলে প্রতি প্রত্যেকের পরিচয়টা কি? জীব নিত্য কৃষ্ণ কৃষ্ণ ভুলে গেল এই মায়া পিচাসেতা গলেতে বাঁধিল গলেতে চরণের দাস। কিন্তু কৃষ্ণ চরণের দাসত্ব না করে প্রতি প্রত্যেকে মায়ার দাস হয়ে বসে রয়েছে। ও বাবা পরিচয়টা পেলাম। এবার মনে করুন তো আমরা কোথা থেকে এসেছি, ভেবে দেখুন। এসেছি কোথা থেকে, এতদিন ছিলাম কোথায়, আবার দুদিন পর যাব কোথায়? আমরা কোথা থেকে এসেছি, কোথায় ছিলাম? প্রতি প্রত্যেকেই এতদিন অপ্রাকৃত জগতে ছিলাম, এসেছে প্রাকৃত জগতে। আবার যার যেদিন ভবলীলার সঙ্গ হবে আবারও চলে যেতে হবে সেই অপ্রাকৃত জগতে। তাহলে কিসের অহংকার? কিসের তো অহংকার করছো? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? এই জগতে ভগবান যদি কাউকে ভাসায়, জগতে কারো সামর্থ্য নেই তাকে ডোবাবে। ভগবান যদি কাউকে ডোবায়, জগতে এমন কারো সামর্থ্য নেই যে তাকে ভাসাবে। কিসের এত অহংকার? দু চোখ বন্ধ হলে কোথায় ঘর, কোথায় সংসার, কোথায় স্ত্রী, কোথায় পুত্র, কোথায় বাড়ি, কোথায় গাড়ি, কোথায় জায়গা, কোথায় জমি। এই আমার আমার অহংকার করো না। আমার আমার অহংকার করছি, দেহটা আমার, এত সুন্দর দেহের অধিকারী আমি, কোটি টাকার মালিক, 10 তলা ফাউন্ডেশনের মালিক আমি। সত্যি আমি বলতে কি জগতে কিছু আছে? কিন্তু আমার কথাটা আজও পর্যন্ত কেউ বুঝতে পারলাম না। এই দেহটা আমার বাবা, দেহের অধিকারী আমি নিজে। প্রতিটা জীবের মাঝে পরমাত্মা রূপী ভগবান বিদ্যমান। তাহলে দেহটা আপনার নয়, আমার নয়। যারা চাকরিজীবী, যারা বাহিরে থাকে, দেশে বিদেশে থাকে, তাদের বাসা ভাড়া নিয়ে থাকতে হয়, তাই না বাবা? শুধু তারাই বাসা ভাড়া নিয়ে থাকে না, ভেবে দেখুন প্রত্যেকটা জীব, আমরা প্রতিটা জীব এই দেহের মাঝে বাসা ভাড়া নিয়ে আছি। কে কদিন থাকবো আর কে কদিন থাকবো না, এটা আমাদের হিসাবের খাতায় লেখা আছে। যেদিন জীবনের গণাদিন পূর্ণ হবে, সেদিন পরমাত্মা রূপী ভগবান এই দেহ থেকে বিরাজ করে আরেকটি নতুন দেহে প্রবেশ করবে। সেদিন আপনার আমার এই দেহের অহংকার বলতে আর কোনো কিছু থাকবে না বাবা। কি করে আমরা এই অহংকারটা করতে পারি? দেহ আমার, এই কথাটা কি করে বলতে পারি? পরমাত্মা রূপী ভগবান প্রতিটা জীবের মাঝেই বিদ্যমান। হরি বল মাগো, একটা কথা, একটা কথা বলবে। পরমাত্মা রূপী ভগবান যদি প্রতিটা জীবের মাঝে বিদ্যমান, তাহলে বলুন তো ভগবান কোথায় থাকে? কোথায় থাকে? সারা জনম কীর্তন শুনে গেলে লাভ নেই। ওই যে বললাম না, যতটুকু সময় শুনবেন যদি শোনার মতো শুনতে পারেন। কথা নয় মায়েরা, বলুন ভগবান কোথায় থাকে? বাহ, আমরা বলি ভগবান গোলকে থাকে, কি ঠিক? গোলকে থাকে, বৃন্দাবনে থাকে। কেন মন্দিরে ভগবান থাকে? বলি গোলকেও নয়, বৃন্দাবনেও নয়, মন্দিরেও নয়। মন্দিরে দেবতা নেই, অন্তরে খোঁজতা নেই। ওই মন্দিরে নয়, ভগবান থাকেন মন মন্দিরে।
হৃদয় মন্দিরে। ওই মন্দিরে ভগবান নয়, ভগবান থাকেন এই মন্দিরে। নারদীয় পুরাণে বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ্ভক্তা যদ্র গায়ন্তী তদ্র তিষ্ঠামি। হে নারদ, হে নারদ, আমি অনলে নয়, অনিলে নয়, আকাশে নয়, বাতাসে নয়, জলে নয়, স্থলে নয়, বৃক্ষ তরুলতায় নয়, এমনকি কোনো যোগীমণি ঋষিদের হৃদয়েও নয়। কোথায় থাকে? ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। মদ্ভক্ত অর্থাৎ যেখানে আমার ভক্তগণ সদা সর্বদা আমার নামগুলো কীর্তন করেন, আমি সেখানে, এবং সেই ভক্তের হৃদয়ে আমি একলা আমরা প্রেমময়ী শ্রীমতী রাধা রানীকে নিয়ে আমি বিরাজ করি। হরি বল মা। তাহলে ভগবান থাকে কোথায়? ভক্তের হৃদয় মাঝে থাকে। শুধু তাই নয়, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মতো অচৈতন্য জীবদের জন্য এই প্রাঞ্জল ভাষাটাকে আরো সহজবোধ্যতা করে লিখে গেলে। বাবা একটা কথা মনে রাখবেন, গান শুধু গানই নয়, গানের অর্থ হলো জ্ঞান। যদি কথাগুলো বোঝা যায়, যদি একটু অনুভূতি করতে পারেন ভগবান হৃদয়ের মাঝে থাকে, এটাও যদি বুঝতে না পারি, তার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অপূর্ব লিখে গেছে, ভগবান কোথায় থাকে জানো? আমার কোথায় থাকে ভগবান? প্রাঞ্জল ভাষাটাকে সহজবোধ্যতা করে লিখে গেলে, ভগবান কোথায় থাকে জানো?